দেখেন বিজেপির নেতারা অনেক কিছু বলবে, যারা গরু পালনকারী হিন্দু সনাতনী হিন্দু নয়, এসব কথাগুলো বলা মানে কি? বলার তো কিছু নেই। গরু একটা পশু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান কি বলেন খ্রিস্টান সনাতনী হিন্দু ভাই সকলেই গরু পোষে। কার ঘরে গরু নেই? খুঁজে দেখুন না, সব পেয়ে যাবেন গরু পোষে। কিন্তু গরু যে একটা মানুষের একটা জীবিকার ব্যাপার, সেইটা ধূলিসাৎ করে ফেলেছে। হ্যাঁ, এটা পোষা যাবে না, এই কথাগুলো বড় বড় কথা বলে কোনো লাভ নেই। বাংলার মানুষ জানতে পেরে গেছে। হকার একটাও তোলা হবে না। লম্বা করে গলা চওড়া করে বলেছিলেন তো শুভেন্দু সাহেব, বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সাহেব। আজকে যে কথা বলেছেন, উনিই তো হকার তুলে শেষ করে দিলে, বুলডুজার দিয়ে ভেঙে ধূলিসাৎ করে দিলে। হ্যাঁ, গরিবটাকে ভিখারি করে দেওয়া হলো, হ্যাঁ, পথে বসিয়ে দেওয়া হলো। উনিই তো বলেছিলেন পেট্রোলের দাম কমিয়ে দেবো। হ্যাঁ, কমাতে দূরে গড়গড় 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 করতে তেলের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কবে কমবে? দিল্লি, ইউপি, বিহারের মতন হবে পশ্চিমবাংলার। তার তেগুন তো বেড়ে চলেছে। কমাবার ক্ষমতা শুভেন্দু সাহেবের নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি কমাতে পারবে না, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। হ্যাঁ, মানুষ আপনারা বুঝতে পারবেন দুদিন পরে যে উনি কথা বলেছেন সেই কথা অনুযায়ী হ্যাঁ কোথা থাকে দেখতে পাবেন। তার পুরোপুরি একটা চক্রান্ত, অন্য কিছু নেই, ফুল চক্রান্ত। 12 পেজের পাতা কি বলেন দিয়েছেন অন্নপূর্ণ ভাণ্ডার। 12 পেজের পাতা যাবেও নে, আর অন্নপূর্ণ ভাণ্ডারগুলোকে পাবেও নে। কৌশলটা খুব সুন্দর, কি বুঝলেন? তাহলে এটা দিতে গেলে একটা করে স্কুল করতে হবে তৈরি করে। হ্যাঁ, ওই মানে পড়িয়ে সব ঠিক করে দিতে হবে। পাবে না, কেউ পাবে না, দেখে নেবেন। বুঝলেন যে সর্বনাশ হয়েছে, বুঝতে পেরেছেন কি সর্বনাশ করেছেন বাংলার মানুষ। এবার বুঝবেন অন্নপূর্ণ ভাণ্ডার পেতে হবে না, লোকে যাবে না ভয়ে। ওর ভিতরে অন্য কৌশল আছে, সেটা বলে দিচ্ছি। ভয়ঙ্কর ক্ষতি হবে, যারা দেবে তাদের খুব ভয়ঙ্কর ক্ষতি হবে। অন্য জায়গায় ছুটে ক্যাম্পে না 2 দিন পর ছুটতে হয়, সেটা মনে রেখে দেবেন, বলে দিচ্ছি আমি। হুমায়ুন কবির সাহেব বলেছেন মুসলিমের উপরে অত্যাচার হলে ইরানকে খবর দেবেন। ভারতবর্ষের ব্যাপার, এটা আমাদের ভারত, আমরা ভারতের মানুষ। ভারতের ব্যাপারে ভারতের মানুষেরা সম্মত করে নেবে, কি বলেন? অন্য কাউকে এখানে নাক গলাতে দেওয়া হবে না। এসব লম্বা চওড়া কথা কোনো বলা উচিত নয়, ওনার মতো মুখে শোভা পাই না। উনি একজন এমএলএ হয়ে, এটা ভারত, আমাদের ভারত। আমরা হাঁড়ির কাছে হাঁড়ি ঠেকাঠেকি হবে, আবার আমরা নিজেরাই বসে মীমাংসা করে নেবো। অনেক কিছু হয় এখানে, সে ব্যাপারটা আমার দেশে আইন আছে, কানুন আছে, বিচার আছে, কোর্ট আছে, কাছারি আছে, সেটা আইনের মাধ্যমে সব হয়ে যাবে, কি বুঝলেন? এটা ইরানকে বলার কোনো প্রয়োজন নেই। কথা বলে বাজার গরম করা যাবে না, এটা ভারতের মানুষ সকলে জানে, মানুষের সকল জাতি ধর্ম বর্ণ সকলেই জানেন। আমার বাড়ি থেকে 2টো বিধায়ক, 2টি আমার ভাইপো। আমি খুব খুশি, আনন্দ, কি বুঝলেন? একটা হচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকী, আমার ভাইপো। আর একটা হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমার ভাইপো।